আমার বান্ধবীরা আমার কাছে ঢাকার ব্লগ, বাংলাদেশের ব্লগ চাইছে। আর এইদিকে আমি রাতে 1টা বাজে ঘুমায়, হ্যাঁ, দিনের 3টা বাজে ঘুম থেকে উঠছি অ্যান্ড জাস্ট টুক মাই শাওয়ার। এখন আমি খাই নাই, খাবো, দেন বাইরে যাব। এদিকে আমার ঢাকা ব্লগ, বাংলাদেশ ব্লগ, এগুলো কোথায়? আমাকে দিয়ে মনে হয় না এগুলো হবে। আমি জাস্ট খাবো, ঘুমাবো, চিল করবো। আমি আর পাওলেস বাংলাদেশে আসার আগে বলে রাখছি যে আমরা ঘাস পাতা, লতা পাতা এগুলা সব খাবো, শাক পাতা, সো এগুলাই রান্না করবে বেশি বেশি। আরে ভাই, এগুলার যে স্বাদ কি বলবো। আর এরকম একটা ভিডিও বানাবার পিছনে ময়লা একটা ফ্যান থাকবে না, তা কি হয়? শাক সবজি যা আছে সব খাবো, খায় একদম তরতাজা হয়ে যাব। খাওয়া দাওয়া করে শক্তি বানায় তারপর হচ্ছে এখন আসছে রেডি হইতে। আর আমার অনেক মাঞ্জা মায়েরা রেডি হইতে পছন্দ, লাইক একদম মাঞ্জা মায়েরা। তারপর হচ্ছে রেডি হইতে নামি, সুন্দর সুন্দর জামা কাপড় পরে তারপর হচ্ছে রেডি হই, দেন রেডি হয়েও সুন্দর সুন্দর জামা কাপড় পরি। মানে এটা আমার একটা বিলাসিতা, বুঝছেন? মানে মানুষ বলে না যে এত মাঞ্জা মায়েরা চলো কেমনে, আসলে আমার মাঞ্জা মায়েরা চলতে অনেক মজা লাগে। আর তোমাদের যদি মাঞ্জা মারা ভিডিও দেখতে ভালো না লাগে তাহলে হচ্ছে বাসার মধ্যে হচ্ছে শুকনো মরিচ পোড়া দিয়ে ওইটার সামনে দাঁড়ায় থাকো, মজা লাগবে। একটা জিনিস দেখাবো তোমাদের, খবরদার কেউ হাসবা না, খবরদার। সেটা হলো দেখো, দিস ইজ কল্ড বাংলাদেশে খাঁটি হলুদ। লুক অ্যাট দ্য ডিফারেন্ট, লাইক সিরিয়াসলি। আমার আমার এমন নেলস ছিল, লিটারালি এমন হয়ে গেছে। মানে এটা আমি নোটিস করলাম মাত্র। রেডি হইতে চায়, যাই হোক, কোনো ব্যাপার না। আমি এখন অনেক এনজয় করব লাইফটা। সো এই ছোটো ছোটো ব্যাপার নিয়ে স্যাড হইলে আমি অনেক প্যারা খাবো। দ্যাটস আমি স্যাড হইতেছি না, আমি যেহেতু রেডি হইতেছি। সো ইটস ওকে, বাট দেখতে উইয়ার্ড লাগতেছে। অ্যান্ড এটা হচ্ছে আমার আফটার শাওয়ার স্কিন কেয়ার। ফার্স্ট আমি এসেন্স ইউজ করি, ময়শ্চারাইজার ইউজ করি, দেন মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ইজ সানস্ক্রিন। সো এটা ইউজ করলাম। বাংলাদেশে অনেক গরম, লাইক হচ্ছে এসি ছাড়া থাকা যায় না। মানে আমার লিটারালি শরীর জ্বলতেছে, প্লাস এনার্জি রিয়াকশন হইতেছে। সো বাইরে যদি যাই আমার ফেসের 12টা বাজে দেব। দ্যাটস ওয়াই সানস্ক্রিন তো মাস্ট। মানে এটা ছাড়া যদি বাইরে যাই, মানে চেহারা থাকবে না। যদি এমনিও কালো হয়ে গেছি, তারপর সানস্ক্রিন ভালো মতন মেখে দেন হইতেছে যা পারার খাবো। মানে লিটারেলি আমি কদিনে তো বার্ন হবই, প্লাস হচ্ছে অ্যালার্জির প্রবলেমও বেড়ে যাবে। হালকা পাতলা একটু মেকআপ করে দেন হচ্ছে বাইরে যাব একটু ঘোরাঘুরি করার জন্য, কারণ আসার পর থেকে রুমের মধ্যে স্টাক হয়ে আছি, বাইরে যায় নাই। অ্যান্ড অনেক রেস্ট নিছি, এখন একটু রেডি হয়ে বাইরে যাব, এটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো ইয়া, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। এখন আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো। সিম্পল একটা মেকআপ করছি, বেশি কিছু না। হেয়ার সেট করার টাইম নেই, জাস্ট চুল এমনি থাকবে, বিকজ আফটার ওয়াশ আমার চুল এরকম ফ্লাফি হয়ে থাকে। দেন যদি একটু ব্লো ড্রাই করি, দেন হচ্ছে হেয়ার স্ট্রেট করে, দেন হচ্ছে হেয়ারটা একটু সেট হয়, বাট না, এমনই থাকবে। চলো এখন তোমাদের সাথে আউটফিট শেয়ার করবো, কোন আউটফিটে পরবো। এই থ্রি পিসটা পরবো। এই থ্রি পিসটা আমি জোড়া লাইফস্টাইল থেকে অর্ডার করছিলাম। এটা এমন ইনটেকই ছিল, যেহেতু আমি ফিনল্যান্ড থাকা অবস্থা অর্ডার করছিলাম। সো এটা জাস্ট রিসিভ করছে, আমি জাস্ট খুলে দেখছিলাম সাইজ ঠিক আছে কিনা। তো এটাই এখন পরবো। এটা একটা থ্রি পিস। সো ইয়া, বাংলাদেশের জন্য থ্রি পিস অনেক বেশি কনভিনিয়েন্ট। মানে সবাই থ্রি পিস পরলে ভালো লাগে, প্লাস হচ্ছে আমার থ্রি পিস অনেক পছন্দ ট্র্যাডিশনালের মধ্যে। সো
সো ইয়া, এর জন্য আমি বাংলাদেশে ওয়েস্টার্ন কম থ্রি পিসে বেশি পরবো, আই মিন ট্র্যাডিশনাল আউটফিট বেশি পরবো। সেটা পরে দেন তোমাদের সাথে শেয়ার করবো থ্রি পিসটা কেমন। Here is my full outfit and ড্রেসটা অনেক সুন্দর। পুরোটা দেখাইতে পারতেছি না, পরে যদি সময় পর আউটফিট দেখাই দিব, বাট ইয়া ড্রেসটা সুন্দর। আমার ব্যাকগ্রাউন্ড খুবই মেসি অ্যান্ড উল্টাপাল্টা হয়ে আছে, সো ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড দিস ইজ মাই রিসেন্ট ফেভারিট পারফিউম, যেটা আমি এই সামারের জন্য ইউজ করি। সো এরপর বের হয়ে গেলাম অ্যান্ড সিরিয়াসলি বাইরে অনেক গরম, প্লাস হচ্ছে বাইরে অনেক মশা। আমি লিটারালি মশার কামড় খাইতে খাইতে পাগল হয়ে গেছি, আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে, মানে চুলকানি। এরপর যাই হোক, মনকে শান্ত করার জন্য রিক্সা নিয়ে বের হয়ে গেলাম ধানমন্ডি থেকে। অ্যান্ড ধানমন্ডি শঙ্করের ওই সাইডটা আমার অনেক পছন্দ, তো ধানমন্ডি নয়রাতে গিয়েছিলাম। তো এখানে গিয়ে ফার্স্টে সেলরে ঢুকলাম, সেলরে ঢুকে হচ্ছে একটু ক্যাপচার করলাম। অ্যান্ড আমার মেয়েদের কালেকশন এত বেশি ভালো লাগে নাই, বাট ছেলেদের কালেকশন মোটামুটি ভালোই। আর পালোসা বরাবরই সেলরের ছেলেদের যে কালেকশনগুলো ওগুলো ভালোই লাগে, বিকজ ও সেলরের জামা কাপড় ছাড়া বাংলাদেশে ওরকম ব্র্যান্ড পছন্দ করে না। সো ওইখান থেকেও শপিং করলো, বিকজ ও ফিনল্যান্ড থেকে আসার সময় তেমন কিছু আনে নেই, জাস্ট এক সেট পরে আসছে। তো এর জন্য ওইখান থেকেই শপিং করলো, যেহেতু আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করবো, অনেক আউটফিট লাগবে। সো এর জন্য তাড়াতাড়ি করে যেদিন আসছি তারপরের দিনই বের হয়ে গেছি শপিংয়ের জন্য। পার্লাসার জামা কাপড় কেনা শেষ, দেন আমি টুকটাক শপিং করবো, আর অনলাইনে কিছু শপিং করা ছিল। এরপর যাই হোক ওইখান থেকে চলে গেলাম ধানমন্ডি নয়ের উপরে, হচ্ছে সেলরের উপরের যে বিল্ডিংটা, ওইখানে ছিল হচ্ছে ইয়ামচা। ইয়ামচা আমার আর পাওলাসা বরাবর অনেক পছন্দ। সো আমরা যতবারই যাই ততবারই ট্রাই করি একটু সময় নিয়ে যাইতে, বিকজ এখানে হচ্ছে 1-1.5 ঘন্টা ওয়েট করা লাগে। সো আমরা সিরিয়াল দিলাম, সিরিয়াল দিলে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের মতো ওয়েট করা লাগছে। এদিকে হচ্ছে আমি মেনু দেখতেছিলাম, মানুষ হচ্ছে বিদেশ গিয়ে ইউরোকে বাংলায় কনভার্ট করে দেখে, আর আমরা এখানে বাংলা টাকাকে ইউরো করে কনভার্ট দেখতেছিলাম আর বলতেছিলাম ওয়াও কত কম দাম, ওয়াও কত মজা। সো যাই হোক, জাস্ট কিডিং। তো এখানে হচ্ছে আমার বরাবরের মতন চিলি অয়েল অন্থন যেটা আছে ওইটা অর্ডার করলাম। দেন অনেক দিন পর মোজো খাইলাম, মোজো দেখে আমি খুশি হয়ে গেছি, বিকজ মোজো তো আমার প্রায় 2-3 বছর খাওয়া হয় নাই। তারপর হচ্ছে ফ্রাইড কালামারি একটা ভুনা ছিল, ওইটা অর্ডার দিছি। তারপর বিফ ফ্রাইড রাইস অর্ডার করছি, তারপর চিকেন নানবান অর্ডার করছি। মোটামুটি এগুলো সবই আগে পরে খাইছি। আর ইয়ামচার খাবার আমার আর পালাসার অনেক পছন্দ, মানে আমার সারাউন্ডিংয়ে যারা আছে সবারই অনেক পছন্দ। আমরা যখনই কোথাও বসি তখনই হচ্ছে ইয়ামচাতে বসা ট্রাই করে। আর এদিকে হচ্ছে প্রাইস দেখে আমি বলতেছি মনে হয় ফিনল্যান্ডের টাকায় হচ্ছে মাত্র 15 থেকে মানে 20-25 টাকা হচ্ছে খরচ হয়েছে। আমরা খুশি হয়ে গেছি যে এই টাকা খরচ করে খাইলে তো ভালোই হইতো, মানে আমাদের কাছে কেন জানি চিপ লাগতেছে আমরা যদি ইউরোতে কনভার্ট করি। যাই হোক, আমি আর আমার জামাই হচ্ছে এরকম হচ্ছে করি সচরাচর, যেখানে যে দুজন খোটাখুটি করি যে না এটা এরকম না এটা এরকম। সো আমরা হচ্ছে ইউরো নিয়ে আর বাংলা টাকা নিয়ে কনভার্ট করতে করতে হচ্ছে কথা বলতেছিলাম। এরপর ঘুরতে ঘুরতে বাসায় আসলাম, বাসায় এসে ফ্রেশ হয়ে আমি একটা ফেস মাস্ক ইউজ করলাম। আর এদিকে হচ্ছে আমার জামাই শুয়ে শুয়ে হচ্ছে ফোন চালাচ্ছিল, আর এদিকে হচ্ছে আমি ফেস মাস্ক ইউজ করতেছিলাম। তাই ভাবলাম যে মেয়েদের লাইফ আর ছেলেদের লাইফ কত ডিফারেন্ট, মেয়েরা স্কিন কেয়ার নিয়ে বিজি আর ছেলেরা ফোন চালাতে বিজি। অবশ্যই কমেন্টস করবা এরকম বাংলাদেশের ব্লগ আরও চাও কিনা।